আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এক দিনী ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, স্ত্রীর স্বামীর উপর উঠে সহবাস করলে কি হতে পারে, প্লিজ জানাবেন। ধন্যবাদ দিনী ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। গবেষণায় দেখা গেছে অধিকাংশ নারীর ইচ্ছা তার স্বামীর উপর উঠে মিলন করার, কিন্তু অনেকে জানে না যে উপরে উঠে সহবাস করলে ঘটতে পারে মারাত্মক বিপদ। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা মানুষের জন্য যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করা। প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর উপরে মিলনের পূর্ণ অধিকার দিয়েছেন। তাই স্বামী স্ত্রী গভীর ভালোবাসার প্রেক্ষাপটে তারা যে কোনো আসনে বা সিস্টেমে যৌন মিলন করতে পারে, অর্থাৎ স্বামী উপরে স্ত্রী নিচে অথবা স্ত্রী উপরে স্বামী নিচে যে কোনোভাবে সহবাস করতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। স্ত্রী উপর উঠে মিলন করলে কি কি ক্ষতি হয়, আজকে এই বিষয়ে কথা বলবো। স্ত্রী উপর উঠে মিলন করলে আপনার স্ত্রী সন্তান লাভ নাও করতে পারে, কারণ আপনার স্ত্রী যদি উপরে উঠে মিলন করে তাহলে শুক্রাণু জায়গা মতো পৌঁছাতে পারে না, যার কারণে আপনার স্ত্রী সন্তান ধারণের সমস্যা হয় এবং অনেক সময় তার সন্তান হয় না। এবং অনেক মেয়ে আছে যারা উপর থেকে মিলন করতে চায় না, তারা এটিকে বিরক্ত বলে মনে করে, কারণ উপরে উঠে মিলন করলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্ষয় হয়, যার কারণে তাদের শরীর খুবই দুর্বল এবং ক্লান্ত বোধ করে। একটি গবেষণায় দেখা গেছে যে যাদের স্ত্রী উপরে উঠে মিলন করে তাদের স্ত্রীর হরমোনজনিত সমস্যা হয়, এবং যাদের স্ত্রী স্বামীর নিচে যৌন মিলন করেন তাদের হরমোনজনিত সমস্যা অনেক কম হয়। দ্বিতীয়ত যে ক্ষতি হয় তা হচ্ছে স্বামী স্ত্রী মিলনে বীর্যপাতের পর কিছুক্ষণ নাড়াচাড়া না করে উভয়কে একসঙ্গে থাকতে হবে, অর্থাৎ স্ত্রী থাকবে নিচে আর স্বামী উপরে। এটি শুক্রাণুকে সঠিকভাবে জরায়ুতে প্রবেশ করতে সাহায্য করে, অন্যথায় বীর্য বের হয়ে যেতে পারে, আর বীর্য বের হলে গর্ভাশয় সঞ্চারিত হয় না। তৃতীয়ত যে ক্ষতি হতে পারে তা হচ্ছে স্ত্রী উপর উঠে মিলন করলে এতে পুরুষের বীর্য লিঙ্গে আটকে যায় এবং দুর্গন্ধযুক্ত হয়ে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই আনন্দের মুহূর্ত যেন পরবর্তীতে কষ্টের কারণ না হয়ে ওঠে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। এখন আসি আরেকটি কথায়, অনেকে বলে যে স্ত্রী উপর উঠে সহবাস করা জায়েজ নেই। আসলে দেখুন, কোরআন হাদিসে এর কোনো কিছু নিষিদ্ধ নেই যে স্ত্রী উপর উঠে সহবাস করতে পারবে না। স্ত্রী স্বামী স্ত্রী যে কোনোভাবে যে কোনো জায়গায় সহবাস করতে পারবে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। হতে হবে স্ত্রীর যৌনিপথ, স্ত্রীর পায়পথে বা স্ত্রীর মলদ্বারে সহবাস করা যাবে না। এছাড়া যে কোনো আসন, শুয়ে বসে দাঁড়িয়ে কাত হয়ে যে কোনোভাবেই স্বামী স্ত্রী ইন্টারকোর্স করতে পারবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখানে জায়েজ না জায়েজের কোনো কিছু নেই, এটি যৌনিপথ হলেই হলো। আশা করছি এতক্ষণ ধরে ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য।